আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেস টিউটোরিয়াল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজি একাডেমি। ইতিপূর্বে কাজি একাডেমি ইউটিউব চ্যানেলে আরো 19টি টিউটোরিয়াল আপলোড করা হয়েছে মাইক্রোসফট এক্সেস এর উপর। এ পর্যায়ে আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট এক্সেস টিউটোরিয়াল বাংলা লেসন 20। লেসন 20-তে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটি ডাটাবেজ আমি ওপেন করে রেখেছি। এরই বাকি অংশ আমি আজকে দেখাবার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কাজি একাডেমির সাথেই থাকবেন। এই টিউটোরিয়ালটি যারা নতুন দেখছেন এবং এখনো কাজি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন কিছু দেখতে এবং নতুন কিছু শিখতে কাজি একাডেমির সাথেই থাকুন। চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু কাজি একাডেমি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যে আমি স্টুডেন্ট ডাটাবেজ তৈরি করছিলাম এবং যে পর্যন্ত আপনারা কাজ দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কাজ এর উপর আমি 2টি টিউটোরিয়াল করে দিয়েছি। এটি স্কুল ম্যানেজমেন্ট যেভাবে করতে হয়, স্টুডেন্ট ডাটাবেজ যেভাবে তৈরি করতে হয়, ঠিক সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই টিউটোরিয়ালের আগের টিউটোরিয়ালগুলো দেখুন এবং পূর্বের কাজগুলো শিখে নিন। আর যারা দেখেছেন তারা বুঝবেন যে এই টিউটোরিয়ালটি কোন ধরনের হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম অর্থাৎ স্টুডেন্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্ডিয়ানস নেম, রিলেশনশিপ, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ। এরপরে আমরা এখানে আরো অনেকগুলো ফিল্ড পর্যায়ক্রমে তৈরি করব। তার মধ্যে আজকে আমি তৈরি করে দেখাবো রিলেশনশিপ এর পাশেই অকুপেশন, মোবাইল নাম্বার কিভাবে অ্যাড করতে হয়, ইমেইল এবং সেশন ইত্যাদি বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তাহলে মূল টিউটোরিয়ালে চলে যাই। যদি আমাদের এই পাশে ফিল্ডগুলো বর্ধিত করতে হয়, আরো ফিল্ড বাড়াতে হয়, সেজন্য আমাদের কি করতে হবে, ভিউতে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিজাইন ভিউর উপর ক্লিক করলাম। এবার ডেট অফ বার্থ এর নিচে যদি আপনি তৈরি করতে পারেন অকুপেশন ফিল্ড। আর যদি আপনি চান যে না আমি যেখানে প্রয়োজন ঠিক সেখানেই করব, তাহলে ঠিক এখানে এই রিলেশনশিপের নিচে রাইট মাউস ক্লিক করুন, ইনসার্ট রো এর উপরে ক্লিক করে এভাবেও করতে পারেন। আর যদি আপনি নিচেই তৈরি করতেন এই অকুপেশনের ফিল্ড, তাহলে এটিকে ঠিক এখানে বাম মাউস দিয়ে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলেই হয়ে যেত, এখানে চলে আসতো। আমি ঠিক এখানেই তৈরি করছি, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। অকুপেশন, এখানে টেক্সট থাকবে, এখানে ডিসক্রিপশন এর ঘরে বা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমরা লিখে দেব হেল্পের জন্য ইন্টার অকুপেশন। এটি এভাবেই থাকবে। এখন আমাদের যেটি করতে হবে মেইন একটি কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ, মনোযোগ সহকারে দেখুন। আমরা মোবাইল নাম্বার, এপাশে ডাটা টাইপের কলামে আমরা শর্ট টেক্সট রেখে দেব। এখন যেটি করতে হবে এখানে এই নিচে থেকে ইনপুট মাস্ক, এই ইনপুট মাস্ক এটি ব্যবহার করে আমরা মূলত মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করব। এখানে আপনি যদি এই 3 ডটের উপর ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, আপনি এখান থেকে ফরম্যাট তৈরি করে রাখতে পারবেন। এবং ফরম্যাট তৈরি করার জন্য এপাশে দেখতে পাচ্ছেন এডিট লিস্ট, নেক্সট, ফিনিশ, এভাবে প্রত্যেকটির উপরে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন। অথবা আপনি ইনপুট মাস্ক এখান থেকেও আপনি তৈরি করতে পারবেন। তো সহজ যেটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটিকে ক্যান্সেল করে দিলাম। এখানে আপনি মোবাইল নাম্বার সাধারণত 11 ডিজিটের হয়ে থাকে, তো সেটির ফরম্যাটটি আপনি কিভাবে তৈরি করবেন এবং এখানে সুবিধা এতটুকুই হবে যে আপনার মোবাইল নাম্বার যদি আপনি এন্ট্রি করেন বা টাইপ করেন তাহলে কিন্তু সিম্পল ভাবেই বাম পাশের 0 থাকে না। আমাদের কিন্তু 11টি ডিজিট এখানে রাখতে হবে। সেজন্য আমরা এই ইনপুট মাস্কের মধ্যে 11 ডিজিট কিভাবে রাখা যায় সেই পদ্ধতিটি বা সেই প্রক্রিয়াটি করছি। এখন দেখুন আমি এখানে সবগুলো 00 দিয়ে আমি একটি প্যাটার্ন তৈরি করছি। দেখুন এখানে 11 ডিজিটের পরিবর্তে আমি 11টি 0 এখানে দিয়ে দিলাম। এখানে যদি আমরা লিখে দেই ইনপুট 11 ডিজিট মোবাইল নাম্বার, তাহলে এবার আমরা এটিকে ক্লোজ করে দেব। ইয়েস, সেভ। এবার টেবিলটিকে আমরা ওপেন করছি। ওপেন করার পর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের কলামে যখন আমরা ক্লিক করলাম তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন কিরকম মোবাইল নাম্বারের ফরম্যাটটি হয়েছে। এখন আপনি 11 ডিজিটের অতিরিক্ত কোনো ডিজিট লিখতে পারবেন না, আর যদি 11 ডিজিটের কম যদি এখানে লেখেন তাহলে এটি গ্রহণ করবে না। তো আমি ট্রাই করে দেখছি।
দেখুন এখানে আমি আনুমানিক একটি নাম্বার লিখলাম। এখন যদি এর অতিরিক্ত নাম্বার প্রয়োগ করতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বার বা ডিজিট এখানে ইনপুট করতে চাচ্ছি, কিন্তু আসলে এটি হচ্ছে না। এবার এখানে আবার নাম্বার আপনি ইনপুট করে দেবেন, এভাবে করে একটি ফরম্যাট তৈরি করতে পারবেন। আমরা আবার ডিজাইন ভিউতে যাই। এখানে মোবাইল নাম্বারের পাশাপাশি টেলিফোন নাম্বার, এটিও ঠিক আগের মতোই আমরা যেভাবে মোবাইল নাম্বারের প্যাটার্ন এখানে তৈরি করেছিলাম ইনপুট মাস্কে, ঠিক এই টেলিফোন নাম্বার এটিও আমরা এই ইনপুট মাস্কে আমরা একটি ফরম্যাট তৈরি করব। জাস্ট এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। এবার এখানে লিখে দিচ্ছি ইনপুট ভ্যালিড ল্যান্ডলাইন নাম্বার। এই পাশে ডিসক্রিপশন যেটা অপশনাল, এটিতে যদি আমরা লিখি তাহলে আমি ইতিপূর্বে বলে এসেছি পিছনের টিউটোরিয়ালগুলোতে যে এখানে যদি আমরা এই ডিসক্রিপশনটি সুন্দরভাবে লিখে দেই তাহলে যখন কাজ করা হবে তখন এই বাম পাশে কিন্তু হেল্প হিসাবে এটি শো করবে। অতএব যে এই ডাটাবেজ তৈরি করবে, সংশোধন করবে, এডিট করবে তার জন্য অনেকটা হেল্পফুল হবে, সহজ হবে। তাহলে এটিকেও আমরা ক্লোজ করে দিচ্ছি, ইয়েস সেভ, আবার ওপেন করলাম। এপাশে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আমাদের টেলিফোন নাম্বারটিও আমরা এখানে দিতে পারবো। এটিও কিন্তু আমি যে সংখ্যাগুলো ওখানে বসিয়ে এসেছি তার অতিরিক্ত নিচ্ছে না, আবার একটি কম হলেও কিন্তু নেবে না। দেখুন আমি একটি ডিজিট এখানে কম দিয়েছি, কিন্তু তার যার কারণে এখানে একটি মেসেজ শো করেছে যে ইনভ্যালিড। আমি যে নাম্বারটি এখানে প্রয়োগ করেছি এটি ইনভ্যালিড, অর্থাৎ একটি কম আছে, তাহলে অবশ্যই এটিকে পূরণ করতে হবে। আবার আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি। টেলিফোনের পরে যদি এরকম আরো কোনো যোগাযোগ ব্যবস্থা থাকে সেগুলো আপনারা এই পাশে ফিল্ড তৈরি করে নেবেন এবং ডাটা টাইপ ঠিক আমি যেভাবে তৈরি করলাম এভাবে আপনারা তৈরি করে নেবেন। এরপর ইমেইলের পরে এখানে এন্ট্রি টাইপ। এবার এই ড্রপ ডাউন যে অ্যারো এটির উপর ক্লিক করে আমরা এটিকে লুকআপ উইজার্ড করব। লুকআপ উইজার্ড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন আই উইল টাইপ ইন দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, এটির উপর ক্লিক করে নেক্সট। এখানে ম্যানুয়াল ভাবে আপনারা লিখে দেবেন, কি লিখে দেবেন, নিউ অ্যাডমিশন। কোনো স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে কিনা, যে নতুন ভর্তি হয়েছে সেটির জন্য নিউ অ্যাডমিশন সিলেক্ট করবেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন লুকআপ উইজার্ডের কাজ কিভাবে করতে হয়। এরপর যেটি লিখবেন সেটি হলো মাইগ্রেটেড, প্রমোটেড। এখানে মূলত তিনটি অপশনই রাখতে হবে, একটি হলো নিউ অ্যাডমিশন, একটি মাইগ্রেটেড, একটি প্রমোটেড। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি নতুন ভর্তি হয় সেক্ষেত্রে নিউ অ্যাডমিশন, আর যদি কেউ মাইগ্রেট হয়ে মাইগ্রেটের মাধ্যমে ভর্তি হয় তাহলে এখানে মাইগ্রেটেড উল্লেখ করতে হবে। আর যদি সে নিচে অর্থাৎ কোনো ক্লাসে যদি ফেল গিয়ে পরবর্তীতে তাকে পরের ক্লাসে উঠানো হয় সেই ক্ষেত্রে প্রমোটেড এখানে লিখে দেবেন এবং নেক্সট, ফিনিশ। এবার এই লুকআপ এই অপশনটিতে ক্লিক করে অ্যালাউ ভ্যালু লিস্ট এডিটস এটিকে আপনারা নো করে দেবেন, কারণ এই তিনটি অপশনই এখানে থাকবে, এর অতিরিক্ত আর প্রয়োজন নেই, যার কারণে এটি আপনার পরবর্তীতে এডিট করার প্রয়োজন হবে না। সুতরাং এখানে নো করে দেবেন আপনি, অ্যালাউ ভ্যালু লিস্ট এডিট, আপনি এটি আর এডিট করতে পারবেন না, তিনটি ফিক্সড থাকবে। এরপর যেটি সেশনের এখান থেকেও আমরা লুকআপ উইজার্ড করব। অ্যারোতে ক্লিক করলাম, শর্ট টেক্সট এই ড্রপ ডাউন অ্যারো থেকে লুকআপ উইজার্ড, এটিও আমরা আই উইল টাইপ ইন দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, নেক্সট। এবার এটিকেও আমরা ম্যানুয়াল লিখে দেব সেশন, অর্থাৎ এখানে ইয়ার। এরকম করে আপনার যত খুশি তত এখানে লিখতে পারেন, আপনি ইয়ার লিখে দিতে পারেন। এবার নেক্সট, ফিনিশ। এখন এই লুকআপে ক্লিক করার পর অ্যালাউ ভ্যালুজ লিস্ট এডিট, এইটি ইয়েস রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে এটি এডিট করব, অর্থাৎ ইয়ার বৃদ্ধি করব। কিভাবে বৃদ্ধি করা যাবে সেটি আমি এখনই দেখাচ্ছি। তার জন্য এখান থেকে ক্লোজে ক্লিক করলাম, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ, ইয়েস সেভ চেঞ্জ। আবার ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, আপনি ইমেইল লিখে দেবেন। আর এখানে এন্ট্রি টাইপ দেখুন, এখানে ড্রপ ডাউন মেনু চলে এসেছে, ড্রপ ডাউন বক্স চলে এসেছে। এখান থেকে নিউ অ্যাডমিশন হলে নিউ অ্যাডমিশন, আর যদি মাইগ্রেটেড হয় মাইগ্রেটেড সিলেক্ট করবেন, আর যদি প্রমোটেড হয় প্রমোটেড সিলেক্ট করবেন। এবার সেশনের এখানেও কিন্তু ড্রপ ডাউন বক্স চলে এসেছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো প্রয়োজন মতো যে কোনো ইয়ার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে কিন্তু দেখুন যে আমাদের আর কোনো এডিট করার অপশন নেই, আমরা এখানে ইচ্ছা করলে আর বাড়াতে পারছি না। কিন্তু সেশনের ঘরে যদি আমরা ক্লিক করি, সেশনের কলামে যদি ক্লিক করি এবং ড্রপ ডাউন
এখানে কিন্তু আমাদের এডিটের অপশন আছে, আপনি এখান থেকে ইচ্ছা করলে আবার বাড়াতে পারবেন। মূলত এইটি ছিল আমাদের সুবিধা, যেটি আমি আবার ভিউ, ডিজাইন ভিউ এখানে এসে দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের কি করা ছিল, লুকআপে ক্লিক করে অ্যালাউ ভ্যালু লিস্ট এডিট, এটি আমাদের ইয়েস করা, অর্থাৎ সেশনের ঘরে এটি ইয়েস করা। আমরা পরবর্তীতে এটিকে বৃদ্ধি করতে পারবো। আর এন্ট্রি টাইপ, এটিতে যদি আমরা লুকআপে ক্লিক করি তাহলে এখানে দেখুন অ্যালাউ ভ্যালু লিস্ট এডিট, এটি নো করা, এখানে আমরা আর বাড়াতে পারবো না। হ্যাঁ, তবে বাড়ানো যাবে যদি আমরা এখান থেকে আবার ইয়েস করে দিই, তাহলে বাড়ানো যাবে। আমাদের আর প্রয়োজন নেই, যার কারণে আমরা এখান থেকে আর বাড়াবো না, সুতরাং এখানে নো করে দিয়েছি। এখানে সিম্পল ভাবে আপনি লিখে দেবেন সিলেক্ট ইয়ার ড্রপ ডাউন বক্স। এপাশেও ঠিক একই রকম আপনি ডিসক্রিপশন লিখে দেবেন, অর্থাৎ যে পরবর্তীতে কাজ করবে অথবা আপনি কাজ করবেন, তাহলে কিন্তু এখানে সেটি বুঝতে সুবিধা হবে। সরি, আমার এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আমি আবার সংশোধন করছি। এখানে আপনি লিখে দেবেন সিলেক্ট এন্ট্রি টাইপ ফ্রম ড্রপ ডাউন বক্স। এই হয়ে গেল আমাদের মোটামুটি পর্যায়ে একটি স্টুডেন্ট ডাটাবেস তৈরি। এর পরবর্তীতে এই ডান পাশে আরো অনেকগুলো ফিল্ড সংযোজন করতে হবে, যেটি আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পারলেন আজকে কিভাবে মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ইমেইল, এন্ট্রি টাইপ, সেশন ইত্যাদি কিভাবে ফিল্ড তৈরি করতে হয় এবং সেটিকে কিভাবে ফরম্যাটিং এর কাজ করতে হয়। পরবর্তীতে বাকি যে ফিল্ডগুলো রয়ে গেল, অর্থাৎ এখানে আরো অনেকগুলো ফিল্ড তৈরি করতে হবে, সময়ের স্বল্পতার কারণে আজকে দেখাতে পারলাম না। পরবর্তীতে বাকি অংশ আমি আপনাদেরকে দেখাবো, আশা করি সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর ইতিপূর্বে আরো 19টি টিউটোরিয়াল এমএস এক্সেস এর উপর আপলোড করা হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় কাজি একাডেমি চ্যানেলে, আশা করি সেগুলো দেখবেন এবং শিখবেন। আর যারা এমএস পাওয়ার পয়েন্টের কাজ শিখতে চান তাদের জন্য দারুণ সুখবর, কাজি একাডেমি ইউটিউব চ্যানেলে অলরেডি 72টি পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল দেওয়া আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দেওয়া আছে। টিউটোরিয়ালগুলো যদি আপনি দেখেন, বিশেষ করে পাওয়ার পয়েন্টের জন্য কারো কাছে আপনার কোনো কিছু জিজ্ঞেস করা লাগবে না, এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। এই টেবিলের বাকি অংশ নিয়ে আসবো আমি, মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজি একাডেমি। সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।